এসেছেন। আমার মনে হয় দুনিয়াতে আর এমন কোন নবী নাই যেই নবী আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। বেশি দূরে যাওয়া লাগবে না। নবীজি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, কোরআনের কথা বলতে গেলেন, দ্বীনের কথা, ইসলামের কথা বলতে গেলেন, তায়েফের কাফেরেরা আমার নবীর উপর আপনার নবীর উপরে চড়াও হয়ে গেল। আর তায়েফবাসীকে, তায়েফের যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে নবীজির পিছে লেলিয়ে দিল। আর বলতে লাগলো, এই যে মুহাম্মদ, ও একটা পাগল, তোমরা সবাই ওর গায়ের ভিতরে পাথর মারো। আমার নবীর উপর অনেক নির্যাতন অনেক জুলুম তায়েফের মানুষজন করলেন। পাথর মারতে মারতে আমার নবীর শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে আমার নবীর শরীরের জামা ভিজে গেছে রক্তে। নবীজি বারংবার অজ্ঞান হয়ে গিয়েছেন। নবীজির জ্ঞান ফিরেছে, আবার কাফেররা তাকে মেরেছে, আবার বেহুশ হয়েছে, আবার কাফেররা তাকে মেরেছে। এভাবে মারতে মারতে আমার নবীর সারা শরীর দিয়ে রক্ত বের করে ফেলছে। নবীর শরীরে যত জামা কাপড় যা ছিল সব রক্তে ভিজে গেছে। আমার নবী শেষ যে জায়গায় জ্ঞান ফিরেছে, যারা হজে গিয়েছেন দেখেছেন, ওই জায়গায় এখন একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে মুহাম্মদ। অনেকে গেল এখানে 2 রাকাত নামাজ পড়ে। নবীজি বলতে লাগলেন, ও তায়েফবাসীরা, তোমরা তো আমার দাওয়াত কবুল করলেই না, আবার আমার উপর নির্যাতন করলে। আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি এইখান থেকে চলে যাবো। কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে যাই, তোমাদের কাছে একটা আবদার জানাই, তোমরা আমার উপরে যে নির্যাতন জুলুম করেছো, এই কথাগুলি আমার বাবার দেশ মক্কায় তোমরা পৌঁছে দিও না। সেখানে এমনিতেই আমার উপর অনেক নির্যাতন হয়, তোমরা যদি এই কথাগুলো সেখানে পৌঁছে দাও, আমার উপর নির্যাতন আরো বেড়ে যাবে। তায়েফের কাফেরদের মনে একটু মায়া দয়া হইল না। তারা সেই ঘটনা মক্কায় পৌঁছে দিলেন। মক্কায় নবীর উপর নির্যাতন আরো বেড়ে গেল। শুধু শুধু আমার নবী নিজের জন্মভূমি জন্মস্থান ত্যাগ করেন নাই, ঠিক কিনা? অনেক কষ্ট অনেক যন্ত্রণা নবীজি জন্মভূমি ত্যাগ করেছেন। নবীজি 2 রাকাত নামাজ পড়তে লাগলেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে ওহী নাযিল করলেন। নবীজির কাছে আর বলতে লাগলেন, নবী গো, আপনার এই কষ্ট, আপনার এই যন্ত্রণা আল্লাহ সহ্য করতে পারে না। আপনি শুধু একবার বলেন, আমি আল্লাহর হুকুমে তায়েফের বড় বড় পাহাড়গুলোকে উল্টে দিব, তায়েফের জমিনটাকে উল্টে দিব। তায়েফের একটা কাফের তায়েফের ময়দানে বেঁচে থাকতে পারবে না। নবীজি বললেন, তুমি যদি তায়েফের জমিনটাকে উল্টে দাও, তুমি যদি তায়েফের পাথরগুলোকে উল্টে, পাহাড়গুলোকে উল্টে দাও, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব, কার কাছে কোরআনের দাওয়াত দিব? আমার নবীজি এত পরিমাণে তার উম্মতের জন্য মায়া দরদ ছিল, ঠিক কিনা? কত কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও আল্লাহর দ্বীন থেকে সরে যায় না, ঠিক কিনা? আর তারা মনে করেছিল আমাদেরকে জেল জুলুম দিয়ে, আমাদেরকে ওয়াজের মঞ্চে আমাদেরকে বাধা দিয়ে, আমাদের জবানগুলি বন্ধ করে দিয়ে তারা কোরআনের কথাগুলি দেশ থেকে বন্ধ করে দিতে চেয়েছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তাদের দেশ থেকে বিতাড়িত করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মঞ্চে কোরআনের কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু আমার নবী না, নবীর সাহাবীরাও কত কষ্ট করেছেন দ্বীন প্রচার করতে গিয়ে। নবীজির সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাতে হাত থেকে কালিমা পড়লেন, ওই কাফেরেরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পরে তাকে সর্বপ্রথম বেঁধে ফেলা হলো। বাঁধার পরে তাকে জ্বলন্ত আগুনের উপর শোয়া দেওয়া হলো। আর কাফেররা বলতে লাগলো, তুমি বলো, তুমি কোনো আল্লাহ বিশ্বাস করো না, তুমি কোনো নবী বিশ্বাস করো না, বলো কোনো আল্লাহ নাই, কোনো নবী নাই, আর তুমি কালিমা তোমার মুখ দিয়ে আরেকবারও বলবে না। আরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগুন জ্বলতে জ্বলতে আমার পিঠের চামড়াগুলি গলে গলে পড়েছে, আমার পিঠের রক্ত মাংসগুলি গলে গলে পড়তে পড়তে আগুন নিভে গেছে। তারপর থেকে আমি মুখ দিয়ে আমার নবীর কালিমা বন্ধ করি নাই। তারপরে আমি মুখ দিয়ে আমি এক আল্লাহর দাবি করেছি, এক আল্লাহকে স্বীকার করেছি, আমার মুখ দিয়ে আমি বন্ধ করি না।
তারা আরো খেপে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা আমাকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিয়েছে। একদিন এক বৈঠকে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইতে লাগলেন, দেখো ভাই ওমর, আমার পিঠের ভিতরে এই যে গর্তগুলি, যখন আমি আল্লাহর নাম নবীর নাম মুখ দিয়ে নিচ্ছিলাম, ওই কাফেররা আমাকে ওই জ্বলন্ত আগুনের উপরে যখন আগুন নিভে গেছে কয়লার ভিতরে শোয়া দিছে, কয়লাগুলি আমার পিঠের ভিতরে জায়গায় জায়গায় ঢুকে গেছে। আমি যখন কিয়ামতের দিন উঠব আর আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহকে বলবো, আল্লাহ এই যে দেখো আমি খাব্বাবের উপরে কাফেররা কত নির্যাতন করেছে, কত কষ্ট দিয়েছে, একটা মাত্র কারণ, আর কোনো কারণ নাই। কারণ হলো আমি তোমার উপরে কালিমা পড়েছি, নবীর উপর কালিমা পড়েছি। আল্লাহ, আল্লাহ দেখো আমার এখনো কি অবস্থা, আল্লাহ তুমি এই উসিলা করে আমি খাব্বাবকে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ কইলেন না?